নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে অবশ্যই বুঝে গেছেন কী নিয়ে ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা মা হবার জন্য চিন্তাভাবনা করছেন বা আপনি অলরেডি সেই দিকে চলে গেছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। এক্ষেত্রে প্রেগনেন্সির পর অর্থাৎ গর্ভাবস্থায় আপনার কি ব্যায়াম করা উচিত সেই নিয়ে ফার্স্ট আলোচনা করব। আজকে যোগার যা প্রভাব বা যোগার যা গুরুত্ব আমরা সকলেই জানি, তাই গর্ভাবস্থায় বেশ কিছু ব্যায়াম রয়েছে যেগুলি করলে আপনি দারুণ ফল পাবেন। গর্ভাবস্থায় আমাদের বেশ কিছু সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের শরীরে হরমোনাল কিছু চেঞ্জেস আছে। সেই কারণে আমাদের ফার্স্ট অফ অল মেজাজ খিটখিটে হয়ে যায় বা মুড সুইং হতে শুরু করে। অনেকের শরীর দুর্বল লাগে, মাথা ব্যথা করে, বমি বমি ভাবসহ পায়ের পেশিতে ক্রাম্প পড়ার একটা প্রবণতা দেখা যায়, পায়ের গোড়ালি ফোলা, আবার কোষ্ঠকাঠিন্য, এই সমস্ত সমস্যাগুলি চলে আসে। এই সমস্ত সমস্যা ছাড়াও আরও হতে পারে অনেক ক্ষেত্রে বড় বড় বিপদের ঝুঁকি থাকে, বাচ্চা ঘুরে যায় বা নানান যে সমস্যা থাকে, সেই সমস্ত দিক থেকে আপনি বিশেষ উপকার পাবেন যোগব্যায়াম করে। তাই সেক্ষেত্রে আপনাকে যোগব্যায়াম বাছাই করে নিতে হবে। নেয়ার পর আপনাকে যোগব্যায়াম ঠিকঠাক করতে হবে। এই যোগব্যায়াম করলে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত সঞ্চালন বাড়ে, যে কারণে আমাদের শরীর অনেক সুস্থ থাকে। যা যা সমস্যা বললাম সেগুলো থেকেও আপনি দেখবেন অনেক উপকার পাবেন। তো চলুন সময় নষ্ট না করে ব্যায়ামগুলি দেখে নেওয়া যাক। ব্যায়াম করার আগে বলবো যে প্রত্যেকটি ব্যায়াম আপনি কোনো রকম চাপ দিয়ে করবেন না। আমি একদম ভালোভাবে যেরকমভাবে দেখাচ্ছি বুঝিয়ে বলছি সেরকমভাবে করবেন। আর প্রত্যেকটি ব্যায়াম দুবার করে করবেন। হয়ে গেলে মাঝে আপনি 30 সেকেন্ড করে সব আসনে শুয়ে রেস্ট নেবেন। এইভাবেই প্রত্যেকটি ব্যায়াম করবেন। সবার প্রথমে যে ব্যায়ামটি করবেন, আপনি পায়ের পাতা এরকমভাবে রাখবেন, রাখার পর ধীরে ধীরে বসবেন। বসার পর আপনার স্পাইন পেট পুরো শিথিল রাখবেন, চোখ বন্ধ করে সামনের দিকে তাকাবেন। তাকানোর পর চোখ বন্ধ করে 30 সেকেন্ড বসে থাকবেন। হয়ে গেলে আপনি রেস্ট নেবেন। সবাসনে রেস্ট নেওয়ার পর 30 সেকেন্ড আবার করবেন। এই যে ব্যায়ামগুলি আমি দেখাচ্ছি, এই ব্যায়ামগুলি আপনি শুরুর দিন থেকে আপনি যত দিন পারবেন করতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনি এর থেকে ফল ভালোই পাবেন। তারপরে যে ব্যায়ামটি করতে হবে, আপনি পা দুটো আপনার হালকাভাবে এরকম টান টান করে মিলে দেবেন। মিলে দেওয়ার পর স্পাইনকে এরকম সোজা করবেন, হাতকে এখানে রাখবেন, হাতটি সামনে নিয়ে যাবে, এরকম জায়গায় রাখবেন। রাখার পর হালকা প্রেসার দিতে পারেন বা এরকমভাবে থাকবেন, পেট ঝুলে থাকবে। এই অবস্থায় আপনি 30 সেকেন্ড থাকবেন। 30 সেকেন্ড থাকা হয়ে গেলে আপনি 30 সেকেন্ড রেস্ট নেবেন। আবার স্পাইনটা টান টান করে এরকমভাবে রেখে হালকা সামনের দিকে ভর দেবেন। হয়ে গেলে সব আসন করে তারপরে যে ব্যায়ামটি করবেন, আপনি এরকমভাবে দাঁড়াবেন। দাঁড়ানোর পর পা দুটি আপনার দুটো কাঁধ বরাবর ফাঁক করে নেবেন। নেয়ার পর আস্তে আস্তে হাত তুলবেন। হয়ে গেলে পায়ের পাতা দুটি দেখুন এরকমভাবে ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দেওয়ার পর আস্তে আস্তে সামনের হাঁটু ভেঙে দেবেন, দিয়ে এরকমভাবে থাকবেন। আপনার শরীর স্পাইনাল কর্ড পুরো রিল্যাক্স রাখবেন। 30 সেকেন্ড থাকার পর আবার এইদিকে ঘুরে যাবে। এদিকে দুবার, এইদিকে দুবার, মোট 4 বার করবেন। তারপর আপনি রেস্ট নেবেন। 30 সেকেন্ড রেস্ট নেওয়ার পর আবার পা দুটি এরকমভাবে ফাঁক করবেন। করার পর আস্তে আস্তে পায়ের হাঁটু দুটি এরকমভাবে ভাঙবেন এবং পেটের অবস্থান এরকম থাকবে। আপনি এখানে হাত দেবেন, দিয়ে 30 সেকেন্ড থাকতে পারেন, বা আপনি এরকমভাবেও এই ব্যায়ামটি করতে পারেন। ব্যায়ামটি হয়ে গেলে অবশ্যই আবার
শবাসনে রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পর যে ব্যায়ামটি করবেন, আপনি হাঁটু গেড়ে এরমভাবে বসবেন। বসার পর আপনার পেট দুটি বসার পর পেট আস্তে আস্তে ঝুলিয়ে দেবেন এবং উপরে তাকাবেন। নিজের স্পাইনকে রিল্যাক্স করবেন এবং 30 সেকেন্ড থাকবে। এই ব্যায়ামটি খুব ইফেক্টিভ এবং এর থেকে আপনি ভীষণ ভালো ফল পাবেন। সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের ওজন আসে না ঠিকঠাক, বাচ্চা ঠিকঠাক সাইজ হয় না, বা বাচ্চা যারা ঘুরে যায়, সেক্ষেত্রে বাচ্চাদের একটা পেটের মধ্যে যে জায়গাটা লাগে সেই জায়গাটা ঠিকঠাকভাবে তৈরি হবে এই ব্যায়ামটিতে। অর্থাৎ বাচ্চাকে সুস্থ রাখতে হলে গর্ভ অবস্থায় আপনাকে এই ব্যায়ামটি অবশ্যই করতে হবে। এই ব্যায়ামটি দুবার করবেন, 30 সেকেন্ড এরমভাবে রেস্ট নেবেন। হয়ে গেলে শবাসন করবেন। তারপর আরেকটি ব্যায়াম আছে খুব সুন্দর, এটিও করবেন। আপনি সোজা হয়ে শুয়ে পড়বেন। সোজা হয়ে শুয়ে পড়ার পর আপনার পায়ের গোড়ালে এখানে রাখবেন। যদি আপনার সম্ভব হয় হাত দিয়ে পা ধরবেন, না হলে দরকার নেই, আপনি এখানেই রাখবেন। রাখার পর আস্তে আস্তে আপনি স্পাইন তুলবেন, উপর দিকে হিপ তুলবেন, পুরো রিল্যাক্সে ধরে থাকবেন 30 সেকেন্ড। হয়ে গেলে আবার পুরো এরকমভাবে 30 সেকেন্ড রেস্ট নিয়ে দুবার করবেন। দুবার করার পর পাক্কা 1 মিনিট আপনি শবাসন করে রেস্ট নেবেন। শবাসন হয়ে গেলে আপনাকে 2টি প্রাণায়াম করতে হবে, যেখানে আপনার কিন্তু সারা শরীরে ব্লাড সার্কুলেশন আরও বেড়ে যাবে। আপনার শরীরের ভেতরে ইমিউনিটি পাওয়ার গ্রো করবে। আপনার শরীরে যা যা দূষিত পদার্থ রয়েছে সেগুলোকে শরীর থেকে বের করবে। এই প্রাণায়ামের লিঙ্কগুলি আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনি ডেসক্রিপশন বক্স চেক করে প্রাণায়ামগুলি অবশ্যই দেখে নেবেন। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রাণায়ামটি দেখবেন লেখা আছে 5 মিনিট করুন, শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। এই প্রাণায়ামটি সবথেকে গুরুত্বপূর্ণ। এই প্রাণায়ামটি অবশ্যই করবেন। সেক্ষেত্রে এই প্রাণায়ামটি করলে আপনার শরীরে অক্সিজেন লেভেল অনেক বেড়ে যায়। মাথা ঘোরা, মাথা ঝিমঝিম, বমি বমি ভাব, এইগুলোর থেকে কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন। তার সাথে আরেকটি প্রাণায়াম রয়েছে, তারও লিঙ্ক আপনি নিচে দিয়ে দেবো। এইগুলি ভালোভাবে করবেন। অবশ্যই আপনি ডেলিভারি হওয়ার আগের দিন পর্যন্ত করতে পারেন। তারপর ডেলিভারি হয়ে গেলে আপনি কি করবেন, কিভাবে নিজের যত্ন নেবেন, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। এক্ষেত্রে কোমরের একটা সমস্যা থেকে থাকে, সেই নিয়ে ভিডিও আমার বানানো আছে, লিঙ্কও দেওয়া আছে। আপনি চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো স্ক্রল করলে দেখতে পাবেন সি সেকশন অর্থাৎ সিজারের পর আপনার কোমরের সমস্যা থাকলে কিভাবে ঠিক করবেন। সেক্ষেত্রে ওই ব্যায়ামগুলি করে আপনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। পুরো সম্পূর্ণ গাইডলাইনগুলি আপনি পেয়ে যাবেন। তার আগে বলে দিই, আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, টাটা।